প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনার টপিক উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধে চাকরিতে নিয়োগে স্বজনপ্রীতি বা অনিয়মের অভিযোগ এসেছে। চলুন এভিডেন্স সহকারে দেখি যে এর সত্যতা কতটুকু। কালের কণ্ঠের নিউজ 12 নভেম্বর 2024। ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন নাহিদ ইসলাম। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই বিষয়ে যেটি বলা হয়েছে সেটি হলো যে বৈষম্য বিরোধী আন্দোলনের বা প্ল্যাটফর্মের হাত ধরে 24 জুলাই অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে বিপ্লবটি হলো, এই অভ্যুত্থান বা এই বিপ্লবটিকে নস্যাৎ করে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন মহল বিভিন্নভাবে গভীর ষড়যন্ত্র করে আসছে। আর সেই ষড়যন্ত্রেরই একটি রূপ হলো এটি। অর্থাৎ এই ষড়যন্ত্রকারীরা চাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে এখন একটি ইউনিটি রয়েছে, বিশেষ করে সমন্বয়কদের মধ্যে যে একটি ইউনিটি রয়েছে, তাদের ভিতরে ফাটল ধরানোর চেষ্টা চালানো হচ্ছে। আর এই লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে লিডিং পয়েন্টে যারা রয়েছে, সমন্বয়ক সহ সমন্বয়ক পর্যায়ে, তাদের বেশিরভাগই তারা হ্যাশট্যাগ ব্যবহার করে, উই আর নাহিদ, এই হ্যাশট্যাগটি ব্যবহার করে নাহিদ ইসলামের পক্ষে সমর্থন জুগিয়েছে। এছাড়া বর্তমান সময়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চারদিক থেকে কোণঠাসা হয়ে পড়েছে। এই বিপ্লবের 3 মাস অতিক্রম হতে না হতেই তারা এমন একটি বাজে সিচুয়েশনের মধ্যে পড়েছে। তাদের যে মূল লক্ষ্য ছিল, এই অভ্যুত্থানের যে স্পিরিট ছিল, যে রাষ্ট্রটিকে তারা সংস্কার করবে এবং এই প্রচলিত তথাকথিত রাজনীতির ধারা থেকে তারা একটি নতুন রাজনৈতিক যুগের সূচনা ঘটাবে, সেই লক্ষ্যে তারা যেই স্টেপে বা যেই সেক্টরি সংস্কারের জন্য হাত দিতে যাচ্ছে না কেন, সেখানেই তারা এখন বাধার সম্মুখীন হচ্ছে। আর বিশেষ করে এই বাধাগুলো আসতেছে পলিটিক্যাল পার্টির কাছ থেকে। যেই পলিটিক্যাল পার্টিগুলো এখন মাঠে অ্যাক্টিভ রয়েছে, তারা তাদের এই অ্যাক্টিভিটির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া তাদের জন্য আরেকটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের ম্যান্ডেট নিয়ে, অর্থাৎ তারা বিশ্বস্ততার সাথে যেই অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল, হঠাৎ করে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কদের ভিতরে একটি দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বটি কি নিছকই ভুল বোঝাবুঝির কারণে, নাকি এদের ভিতরে ক্ষমতার লড়াই চলছে, সেটিও আলোচনা সমালোচনা চলছে। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখন চারদিক থেকে এমনভাবেই কোণঠাসা হয়ে পড়ছে, না পলিটিক্যাল পার্টিগুলোর সাপোর্ট পাচ্ছে, না এখন অন্তর্বর্তীকালীন সরকারেরও সাপোর্ট পাচ্ছে। সরকারও কেন যেন অন্য মোটিভ হয়ে গেছে, তার কাজকর্ম বা সার্বিক ক্ষেত্রে তারা এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে পরামর্শও করছে না, বা তাদেরকে এক কথায় গণাই ধরছে না বা পাত্তা দিচ্ছে না। বিষয়টি কিছুটা এ ধরনের বললেও মনে হয় খারাপ হয় না। তো এই মুহূর্তে এসে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, যুদ্ধ শেষ হয়নি, অর্থাৎ তারা নতুন উদ্যমে আবার সামনে এগিয়ে যেতে চায়, সেই লক্ষ্যে আবারও তার ফেসবুক প্রোফাইল লাল করেছে এবং এটির সাথে সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যারা রয়েছে এবং সাধারণ ছাত্র জনতা যারা রয়েছে, তাদের অনেকেই ফেসবুক প্রোফাইল লাল করে এর প্রতিবাদ জানাচ্ছে। এবার আসি, নাহিদ ইসলাম তার সেই সুপারিশপত্রটি নিয়ে তার ফেসবুক পেজে কি পোস্ট দিয়েছিল। সেখানে তিনি কিছু লিখেছেন, লেখাটি আমরা পরে পড়ব। আর এখানে যেই ব্যক্তিকে চাকরির জন্য তিনি সুপারিশ করেছিলেন, সেই ফর্মটি, যেই ফর্মে তিনি স্বাক্ষর করেছেন, সিল ব্যবহার করেছেন, সেই ফর্মটি, এবং এই ব্যক্তি যে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত তার একটি প্রমাণপত্র, এবং তাকে যে নিয়োগ দেয়া হয়েছিল সেই নিয়োগপত্রটি, এবং তাকে যে তার নিয়োগটি যে বাতিল করা হয়েছে সেই বাতিলের পত্রটিও এখানে তিনি তার এই পোস্টে উল্লেখ করেছেন। এবার আসুন তিনি তার এই ফেসবুক পোস্টে কি লিখেছেন সেটি আমরা কালের কণ্ঠের নিউজের মাধ্যমে দেখি। মঙ্গলবার 12 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদুর রহমানের একটি সুপারিশপত্র এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক পদ থেকে তাকে যে তার নিয়োগটি যে বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটির ছবি তিনি এখানে দিয়েছেন এবং লিখেছেন 15 অক্টোবর নিয়োগ দেয়া হয়েছে এবং 22 অক্টোবর নিয়োগ বাতিল করা হয়েছে।
অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে তার এই নিয়োগটি ছিল 1 সপ্তাহ। আমরা ডিটেলস আলোচনায় দেখব যে তার এই নিয়োগটি এবং এই নাহিদ ইসলামের সুপারিশ করাটি আইনি ছিল নাকি বেআইনি ছিল। যদি এটি বেআইনি হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, তাহলে এখানে এভাবে তারিখ উল্লেখ করে এটি 1 সপ্তাহের জন্য ছিল না 1 বছরের জন্য ছিল, এভাবে এটিকে মানে ধামাচাপা দেওয়াটা ঠিক না, বা আমি অন্তত সাপোর্ট করি না। যেটি অন্যায় সেটি অন্যায়ই বলতে হবে, বাট এখনো জানি না অন্যায় কিনা, ডিটেলস পরে দেখি। এরপরে বলা হয়েছে সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে অবশ্যই বাতিলকৃত, তাকে চাকরিটি যে বাতিল করে দেওয়া হয়েছে সেই নোটিশটিও অবশ্যই তাদের কাছে আছে। তো এটি দ্বারা উপদেষ্টা নাহিদ ইসলাম কি বোঝাতে চাচ্ছেন আমি ক্লিয়ার না, কিন্তু কথা হলো গোপন নথি প্রকাশ্যে আসাটা কি অন্যায়, বা যারা প্রকাশ্যে এনেছে তারা তো অন্যায় করেনি, বরং তারা অনুসন্ধানী একটি কাজ করেছে বলে বলা যায়, এবং আমি মনে করি তাদেরকে সাধুবাদ জানানো উচিত। আর এরপরে বলা হয়েছে তারপরেও যে কোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি। না, আমি এই পয়েন্টটির সাথে একেবারেই একমত না। সেটি হলো এই ধরনের কথা বলা বা এই রাজনীতি, এটি এই সময়ের রাজনীতিটা, এই রাজনীতি যুগ যুগ ধরেই চলে এসেছে। অর্থাৎ যখনই কোনো দায়িত্ববান ব্যক্তি তার কাজে অন্যায় করে থাকে বা বেআইনিভাবে কাজ করে থাকে, তখন তারা এই যুগ যুগ ধরেই বলে আসতো যে আমার এগেনস্টে অন্য পার্টি রয়েছে, তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, বা তারা আমাকে বিতর্কিত করার জন্য এটি নিয়ে রাজনীতি করতেছে। তো সেই যুগ যুগ ধরে যেই প্রসেস চলে এসেছে, আমার মনে হচ্ছে সেই সুরেই কথা বলতে চাচ্ছে উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল। এর পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা উনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি পদে তাকে নিয়োগ দেন। তো এখানে আমার একটি কথা রয়েছে, সেটি হলো আওয়ামী বিরোধী এবং আন্দোলনের একটি পক্ষ তাকে সুপারিশ করেছে, তাই উপদেষ্টা নাহিদ ইসলাম আপনি সুপারিশ করে দিলেন, সাইন করে দিলেন, সিল দিয়ে দিলেন। মানে এটি কি আপনার মানে দায়িত্বের মানে অপব্যবহার হচ্ছে না বলা মানে মনে হচ্ছে না? কারণ হলো আপনি হলেন তথ্য যোগাযোগ ডাক টেলিযোগাযোগ উপদেষ্টা, তাহলে আপনি কেন একটি গ্রুপ, যে গ্রুপটি আওয়ামী বিরোধী এবং আপনাদের আন্দোলনের পক্ষে, সে এসে সুপারিশ করলো আর আপনি সেটি মেনে নিলেন কেন? এই জ্ঞান বিজ্ঞান, এই প্রযুক্তির যুগে এই ধরনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লেভেলের একজন ব্যক্তির বায়োডাটা জানার জন্য কি খুব বেশি মানে ইনভেস্টিগেশন করতে হয়? ফেসবুক প্রোফাইলে গেলেই তো অনেক কিছু জানা যায়, ইউনিভার্সিটিতে খবর নিলেই অনেক কিছু জানা যায়, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থা তো আছেই। কারণ আপনি একজন উপদেষ্টা, অর্থাৎ মন্ত্রী সমমানের। তো মন্ত্রী সমমানের একজন উপদেষ্টা হয়ে আপনি গোয়েন্দা বাহিনীকেও এখানে ব্যবহার করতে পারলেন না? মানে আপনার বিশ্বস্ত একটি টিম বা আপনার আন্দোলনের পক্ষের একটি টিম এসে বলল, আর আপনি তাতে মানে বিশ্বাস করে ওখানে সাইন দিয়ে দিলেন, এটি মানে কোন ধরনের কথা? মানে আমি এতে আসলে সন্তুষ্ট হতে পারলাম না। এবার আসি, যারা ফেসবুকে উই আর নাহিদ বলে হ্যাশট্যাগ ব্যবহার করে উপদেষ্টা নাহিদের পক্ষে সমর্থন জানাচ্ছেন, তাদেরকে দেখছি সোশ্যাল মিডিয়ায় এই নাহিদ যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দিয়েছিল, তার উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছিল সেই সময়কার কিছু চিত্র বা ফুটেজ এনে আপনারা তার পক্ষে সমর্থন বা সহানুভূতি গ্রহণ করার চেষ্টা করছেন। তো এই প্রসেসটি ভালো না, কারণ এটিকে আমার কাছে মনে হয়েছে যে হাসিনা বিগত বছর যেটি করেছে, যে স্বজন হারানোর বেদনা আমার চেয়ে আর কে বেশি ভালো জানে। তো তার দীর্ঘদিনের এই স্বজন হারানোর বেদনা যে কালচারটি তিনি গড়ে উঠিয়েছিলেন, সেটিই তার লাইফে একটি বড় ধরনের বেদনা হয়ে দাঁড়িয়েছে। তো এই প্রসেস থেকে আপনাদের বের হয়ে আসা উচিত। হ্যাঁ, নাহিদ ইসলাম আন্দোলন করতে গিয়ে যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে সেটি আলোচনার দাবি রাখে। তো সেই নির্যাতনের শিকার হয়েছে বিধায়ী তো এই আন্দোলনটি সফল হয়েছে প্রাথমিকভাবে, এবং সফল হয়েছে বিধায় এবং এই আন্দোলনে তার বড় ধরনের অবদান আছে, ভূমিকা ছিল বিধায়ী তো তিনি উপদেষ্টা পদে অধিষ্ঠিত হয়েছেন, বা উপদেষ্টা পদে ছাত্র জনতা তাকে সমর্থন দিয়েছে। আর এরপরেও সে তার এই উপদেষ্টা পদের কার্যাবলী পরিচালনা করতে গিয়ে যদি
তার কোনো ভুল হয়ে থাকে, বেআইনি হয়ে থাকে, সেটি তার জ্ঞাতস্বরে বা অজ্ঞাতস্বরে, সেক্ষেত্রে তার সমর্থকরা বা ফ্যান ফলোয়াররা আপনারা বারবার যে এই স্বজন হারানোর বেদনার প্রথায় চলে আসতেছেন, এই জিনিসটি থেকে আপনাদের সরে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। আর আমার মতে শুধু উপদেষ্টা নাহিদ ইসলাম নয়, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের যত সমন্বয়করাই রয়েছে না কেন, সবারই সচেতন হওয়া উচিত। যেহেতু আপনারা এই রাষ্ট্রকে সংস্কারের কাজে গিয়ে চারোদিক থেকে কোণঠাসা হয়ে পড়ছেন, তাই এই ছোট ছোট বিষয়গুলোকেও আপনাদের এখন সচেতনতার সাথেই দেখা উচিত, এবং আপনাদের নামে যাতে এই ছোট ছোট বিষয়গুলো মানে ভাইরাল না হয় বা এগুলো দ্বারা নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে, সেই বিষয়ে অবশ্যই আপনারা সচেতন থাকবেন। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে।